এটা হচ্ছে এসএসসি তে যারা জিপিএ 5 পায় তাদের মধ্যে 65% স্টুডেন্ট এইচএসসি তে গিয়ে পরবর্তীতে আর জিপিএ 5 পায় না। মাত্র 4% স্টুডেন্টের জন্য পাবলিক ইউনিভার্সিটিতে সিট আছে। অর্থাৎ 96% স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্সই পাবে না। মাত্র দুইটা কাজ করবা, নেক্সট 2 ইয়ার্স ইনশাল্লাহ তোমরা এই 4% এর মধ্যে চলে আসবা। আমি বোর্ডে যে তিনটা ডেটা লিখছি এগুলা কি বেসিক্যালি, এক নম্বর ডেটাটা দেখো, 65%। এটা হচ্ছে এসএসসি তে যারা জিপিএ 5 পায় তাদের মধ্যে 65% স্টুডেন্ট এইচএসসি তে গিয়ে পরবর্তীতে আর জিপিএ 5 পায় না। ঠিক আছে, এটা সারা বাংলাদেশের ওভারঅল ডেটা গত প্রায় 15-20 বছরের। পরবর্তীতে যারা এইচএসসি তে ধরো জিপিএ 5 পেয়ে গেছে, কিছু স্টুডেন্ট আছে খুবই দারুণ, তারা এইচএসসি তে জিপিএ 5 পেয়ে গেছে। এখন যারা এইচএসসি তে জিপিএ 5 পায় তাদের মধ্যে 70% স্টুডেন্ট আলটিমেটলি পরবর্তীতে আর পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না। ঠিক আছে, এখন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না যে এটা বলতে পারো কেমনি বুঝলেন, যেমন গত বছরের যে ডেটা 2025 সালের যে ডেটাটা সেটা উল্লেখ করছে যে 73% স্টুডেন্ট 2025 সালে যারা এইচএসসি তে জিপিএ 5 পাইছিল তাদের মধ্যে 73% আর এইচএসসি তে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। তারপর 3 নম্বর যে ডেটাটা, যে ওভারঅল 96%, সেটা হচ্ছে বাংলাদেশে যতজন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেয় তাদের মধ্যে মাত্র 4% স্টুডেন্টের জন্য পাবলিক ইউনিভার্সিটিতে সিট আছে। অর্থাৎ 96% স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্সই পাবে না। দ্যাট মিনস এখানে যদি 100 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে মাত্র 4 জন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবে। এটা হচ্ছে তোমার একটা আনুপাতিক হিসাব। এখন এই 96% যারা চান্স পায় না আর যারা 4% যারা চান্স পায়, তুমি কিভাবে এই 96% কে অ্যাভয়েড করে 4% যাবা, সেটার জন্য তোমাকে জাস্ট দুইটা জিনিস এখন থেকে রেগুলার করতে হবে। তোমরা যারা এইচএসসি 28 আসো, মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে এইচএসসি লাইফে এন্টার করছো, তোমাদের মাত্র দুইটা কাজ করবা, নেক্সট 2 ইয়ার্স ইনশাল্লাহ তোমরা এই 4% এর মধ্যে চলে আসবা। দুইটা পয়েন্ট যে লিখলাম যে পার ডে 30 মিনিটস, এটা কি? একটা হচ্ছে পার ডে 30 মিনিটস, আর হচ্ছে প্রথম থেকে এডমিশন নিয়ে ভাবা। পার ডে 30 মিনিটস বলতে বুঝাইছি যে তোমরা এখন এসএসসি শেষ হয়েছে, এখনো এসএসসি রেজাল্ট দেয় নাই, তোমরা এখনই টিচারদের বাসায় দৌড়াদৌড়ি শুরু করে দিছো, ঠিক না? আমার কাছে আসছো, এরকম আরো অনেক টিচার কাছে যাচ্ছ তোমরা। সিমিলারলি এখন দেখা যাবে যে তোমরা আরো প্রাইভেট বাড়াবা, সামনে 60টা সাবজেক্টের জন্য তোমরা 60টা স্যারের কাছে পড়বা। তো প্রতিদিন মনে করো আমি ধরলাম তুমি 3 জন স্যারের কাছে যাও, তো ওই স্যারে যাই পড়াবে তুমি খাতায় লিখবা, তোমার কলম ওপেন থাকবে, স্যার লেকচার দিচ্ছে বোর্ডে লিখতেছে, তুমি খাতায় লিখে ফেলবা, ওখানে বোঝার চেষ্টা করবা। বাসায় গিয়ে মাত্র 30 মিনিট পার সাবজেক্ট, এখন থেকেই অল্প অল্প করে মাত্র 30 মিনিট পার সাবজেক্ট তুমি খাতাটা খুলে একটু নাড়াচাড়া করো, দেখো স্যার কি লেখাইছে। হ্যাঁ, যদি যে স্যার ম্যাথ পড়াবে তোমাকে, যে বড় 3টা ম্যাথ করাছে তোমাকে, ঠিক আছে, তুমি এই 3টা ম্যাথই আবার কোশ্চেন লিখে নিজে বাসায় প্র্যাকটিস করো। তোমাকে আমি এক্সট্রা ম্যাথ করতে বলতেছি না, তুমি ওই 3টা ম্যাথই আবার বাসায় প্র্যাকটিস করো। স্যার যদি ইংলিশ পড়ায়, দুইটা রুলস পড়াইছে, ওই দুইটা রুলস পড়ো, একটু দেখো। স্যার যদি দুইটা এক্সাম্পল দিয়ে দেয়, ওই দুইটা রুলসের প্রতিটা রুলসে দুইটা এক্সাম্পল দিছে, তুমি ওই দুইটা এক্সাম্পলকে দেখো আরো দুইটা এক্সাম্পল নিজে বানাইতে পারো কিনা। এভাবে প্রতিদিন 30 মিনিট প্রতি সাবজেক্ট, বেশি করার দরকার নাই, ঠিক আছে, এখন থেকেই। তাহলে তোমার যে এই যে এসএসসি পরে 1-1.5 মাস চলে গেছে, তোমার যে দীর্ঘ যে পড়ার অনভ্যাসটা, এটা থেকে আস্তে আস্তে তুমি রিকভার করতে পারবা, আস্তে আস্তে তুমি বেশি টাইম দিতে পারবা। বাট এখন থেকে তুমি 30 মিনিটস পার সাবজেক্ট স্যারে যেটা পড়াইছে ওটা পড়তে হবে তোমাকে মাস্ট, ঠিক আছে? এটা তোমার ফার্স্ট ডিউটি। আস্তে আস্তে তুমি সময় বাড়াবা, বাট 30 মিনিটস এখন থেকে শুরু করো। আরেকটা হচ্ছে প্রথম থেকেই এডমিশন নিয়ে ভাবা। আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, আগে এইচএসসি পড়াশোনা করে, দেন পরবর্তীতে গিয়ে এডমিশন টেস্টের ফিকির করে, ঠিক আছে, এডমিশন টেস্ট নিয়ে চিন্তা করে। তো এইচএসসির পরে তুমি হাতে পাবা 2 থেকে 3 মাস। এখন তোমার গ্রুপ সাবজেক্ট আছে 5টা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আমি ধরলাম যে মেডিকেলে পড়বা, সে ম্যাথ বাদ দিলা, যে ইঞ্জিনিয়ারিং পড়বা সে বায়োলজি বাদ দিলা, 4টা সাবজেক্টের 2টা করে পেপার হলে 8টা পেপার। এখন এতগুলা পেপার, 8টা সাবজেক্ট, তুমি যদি এই এডমিশন মানে এইচএসসি পরে পড়তে যাও, তখন দেখা যাবে অনেক শর্টকাট টেকনিক শিখতে হয়। ওই শর্টকাট টেকনিকগুলো তুমি 2-3 মাসে কখনোই পড়তে পারবা না যদি তোমার এইচএসসির বেসিক ভালো না থাকে। সো তোমাকে এখন থেকেই তোমার এইচএসসির যে পড়াশোনা সেই বেসিকটা ক্লিয়ার রেখে এডমিশন নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? না হলে তুমি কখনোই ভালো জায়গা, যদি তুমি ডিজার্ভও করো তুমি পাবা না, এটা হার্শ রিয়েলিটি, ঠিক আছে? আরেকটা যেটা তোমাদেরকে আমি বোনাস টিপস দিতে পারি, যেটা আসলে মাস্ট করা উচিত এজ এ মুসলিম, আমি বলবো যে তোমাকে
পাঁচ ওয়াক্ত নামাজে একটু মনোযোগী হইতে হবে, ঠিক আছে? কিছু করো আর না করো, আমার দ্বারা গুনাহ হয়ে যায়, ঠিক আছে? তোমার দ্বারা গুনাহ হবে, বাট পাঁচ ওয়াক্ত নামাজ তোমার এখন থেকে রেগুলার মাস্ট, ঠিক আছে? তুমি যেই ধর্মেরই হও, তুমি যদি হিন্দু ধর্মের হও, তুমি তোমার মানে ধার্মিকতা নিজের মধ্যে নিয়ে আসা এখন থেকেই, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে তোমাকে প্রোডাক্টিভ লাইফটা এখন থেকেই প্র্যাকটিস করা শুরু করতে হবে। যেমন এই আমাদের প্রতি মানে সরি, আমাদের আরবি যে ক্যালেন্ডারটা, ওই ক্যালেন্ডারটা শুরু হয় মাগরিবের নামাজের পর থেকে, ঠিক আছে? সো তুমি চেষ্টা করবা রাতে জলদি ঘুমায় যাওয়া, ফজরের পরে যে সময়টা সেটা ইউটিলাইজ করা, ঠিক আছে? আমরা ওই যে সারা রাত তো মোবাইল টিপি স্ক্রলিং করি, যার কারণে দেখা যায় যে আমাদের ঘুমাইতে ঘুমাইতে দুইটা তিনটা বেজে যায়, এরপরে উঠতে উঠতে নয়টা দশটাও আমাদের দেখা যায় যে আমাদের আর মোড়া ভাঙতে খুব কষ্ট হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবা আগে আগে ঘুমায় যাওয়া, এবং ফজরের নামাজটা পড়ে লিস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াশোনা করো, ঠিক আছে? দ্যাট উইল বি মাচ মোর হেল্পফুল ফর ইউ। কারণ তুমি যেই সময়টা তুমি প্রাইভেটে দৌড়াইবা, যেই সময়টা তুমি কলেজে থাকবা, দেখবা যে রাত্রে টায়ার্ড লাগতেছে, টায়ার্ড লাগলে তুমি বেশিক্ষণ পড়তে পারতেছো না বাসায় গিয়ে, তখন তুমি কি করবা? 11টার মধ্যে তুমি ঘুমায় যাও, দেন উঠে ফজর নামাজে পড়ো, ফজর নামাজের পর তুমি পড়াশোনা শুরু করো। দেখবা এই সাজেশনটা মানো, ভাইয়ার এই সাজেশনটা মানো, দেখবা তুমি তোমার লাইফে অনেক দূর আগায় যাবা, তুমি তোমার ফ্রেন্ডদের থেকে অনেক আগায় থাকবা। বুঝতে পারছি আমি?